মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস্টেরিয়াস বক্স। আজকে 3rd সেপ্টেম্বর, এখন বাজে 8:30 প্রায়। তো কালকে তোমরা সবাই কেমন আছো বলো? আমি ফাটাফাটি আছে, কিন্তু কালকে রাতে ঘুম না হওয়ার ফলে আমার যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে হালকা হালকা জ্বর জ্বর আর মাথা ভাড়া। এই দুটোর জন্য খুব অসুবিধা হয়। আর এই সকাল থেকে না মানে নাক টানছি। যাই হোক, সকালটা মোটামুটি ভালোই চলছে। আজকে অফিস তো যাবোই, যাবো। আজকে অফিসে কোনো ব্রেকফাস্ট মানে অফিসের জন্য কোনো টিফিন প্যাক করিনি। অনেকগুলো কারণ আছে, তোমাদের পরবর্তীকালে আস্তে আস্তে শেয়ার করে দেবো কেন আমি অফিসে টিফিন নিয়ে যাচ্ছি না। আমি টিফিন বাইরে কিনে নেবো, ওখানে ব্লগে দেখিয়েও দেবো যে কি কি পাওয়া যায়। অনেক কিছুই পাওয়া যায়, তো তার মধ্যে অনেক মানে ভাত থেকে আরম্ভ করে সবকিছুই পাওয়া যায়। ওখানে তো অফিস পাড়া, এইসব পাওয়া যায়। খুব একটা যে দাম তাও নয়, মোটামুটি দাম অ্যাজ ইউজুয়াল ঠিকই আছে। পশ এরিয়া বলে হয়তো একটু দামটা হাই হতে পারে, বলতে পারো, কিন্তু আমার মনে হয় মোস্ট প্রবাবলি ঠিকই আছে। তো আজকে এখন আমি আর এটা নিয়ে বসেছি, ব্রেডটা লাস্ট ছিল, ফুরিয়ে দিলাম। আর কালকে রাত্রে চিকেন খেলে না আমার যেটা অসুবিধা হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, তার উপরে মানে এতদিন ধরে ছিল, মানে 3 দিন হয়ে গেছে। চিকেনটা খেতে না শরীরটা একটু, আমার একটু প্রবলেম আছে, মানে এত বাসি জিনিস খাওয়া চলে না। যা রান্না করবো সেটা একবেলা দুবেলার মধ্যে কমপ্লিট করে দিলাম, মানে আজকে করলাম, কাল রাত্রিবেলা, সকালবেলা করলাম, রাত্রিবেলাই হয়ে যাবে। তবে আজকে মঙ্গলবার, ভালো কথা, কিন্তু বুধবার দিনকে তো মানে কালকে অনেক কিছুই আছে, আন্দোলন আছে, নবান্ন অভিযান আছে, অনেক আচ্ছা আমি জানি না কি হবে। মানে স্যারকে বলবো আজকে যে আমি ওয়ার্ক ফ্রম হোম করবো। তো দেখি বলে কি হয়, কেননা একটা কালকে বেরোনোর মতন অবস্থা থাকবে বলে তো মনে হয় না, কারণ এখান থেকে আমি যেহেতু হাওড়া থেকে যাব, সো আমার রুট বেসিক্যালি সেকেন্ড ব্রিজ অ্যান্ড হাওড়া ব্রিজ, তো দুটোই মোটামুটি বন্ধ থাকবে। মানে এখানে 52 বা আদার্স অনেক বাসই বন্ধ থাকবে, তো সেখান থেকে দাঁড়িয়ে তো আমার মনে হয় না। আজকে স্যারকে বলে দেবো। তো যাই হোক, দিনটা খুব সুন্দরভাবে ফাটাফাটিভাবে সুন্দর করে সেক্সি করে শুরু করলাম। চলো লেটস স্টার্ট। গুড মর্নিং অ্যান্ড ভেরি এনার্জেটিক মর্নিং। সো লাভ দেখা হচ্ছে একটু পরে, কারণ এটা খেয়ে রেডি হয়ে দেন তো বেরোবো, তাই না? দেখা হচ্ছে একটু পরে, স্টে টিউনড। ফুল রেডি হয়ে গেছি। এটা আজকে আমার জামা, মানে জাস্ট হালকা, কিছুই না, হালকা। আর কালারটা হয়তো পিঙ্ক লাগতে পারে, বাট পিঙ্ক না, কালারটা এটা ফিল্টার ইউজ করলে অন্যরকম লাগছে, একটা নিউড কালার। শুধু ঘড়ি পড়া বাকি, 9:30 বাজে, আমি বেরিয়ে যাচ্ছি। সো আবার যেতে যেতে দেখা হয়ে যাবে। আর আজকে তো তোমাদেরকে দেখা বলে গেছি আগে থেকে, তো দেখতে থাকো, স্টে টিউনড। এখন 7:30 বাজে, থেকে ফিরেছি। বাপির কাছে গিয়েছিলাম, একবার বাপির সাথে কথা ছিল। আমার বাপি বললো মা ফ্ল্যাটে এসছে। আমি জানি মা ফ্ল্যাটে আসবে 7:30 পর। যাই হোক, আমার তো দেখো সকালে সমস্ত বাসন কোসন কি সুন্দর করে, তার সাথে আর একটা 1 2 3 অ্যান্ড ম্যাজিক, মানে সব করে দিয়ে গেছে। খাবার কিছু দিয়ে গেছেন, সেটা আমি এখনো খুঁজিয়া দেখিতে পাই নাই। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হব, হব, সবই আছে। উফ, মানে একদম ওনাকে ফ্ল্যাট ছেড়ে যাব, ফ্ল্যাট কি সুন্দর হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, ম্যাজিক। না, জামা কাপড়গুলো অ্যাটলিস্ট তোলে নি, আমার জন্য রেখে দিয়েছে। আর এইটুকু বিশ্বাস করে যে আমি জামা কাপড় তুলবো। আমার মা বিশ্বাস করে না আমাকে, জানি না তোমাদের মায়েরা তোমাদেরকে বিশ্বাস করে কিনা, আমার এটা বিশ্বাসই করে না। আমাকে একা ফ্ল্যাটে রেখে দিয়েছে, মানে সবাই জানে আমি ফুটবল খেলবো, ফুটবল খেলবো, ফুটবল খেলবো। আমার এখন এনার্জি আছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। কালকে রাতে খুব ভালো করে ঘুমও হয়নি। আজকে অফিসে একটা বাওয়াল হয়ে গেছে, খুব বিচ্ছিরি বাওয়াল হয়েছে, তো একটু খুব স্বাভাবিক হয়। অ্যাকচুয়ালি আমাদের জবটা না একটু টার্গেট বেসিস জব, সব জায়গাতেই থাকে, তো দ্যাটস ওয়াই একটু নতুন অফিস, অনেক কিছু হচ্ছে।
এবারে আস্তে, আস্তে ধীরে ধীরে আমি আসার সময় শুধু দুধটা নিয়ে এসেছি। আমি ড্রেস চেঞ্জ করে সবকিছু করে আগে দুধটা ফ্রিজে ঢোকাবো, ফ্রিজে। তারপর আমি সবকিছু করে দেবে ৮ঃ০০ বাজে কোনো কিছুই নেই। আমি একদম ফ্ল্যাট হয়ে যাবো। ৯:৩০ র সময় উঠবো। আমি আজকে ভিআইপি। I just ভিআইপি জাস্ট লাভ ইট আমার নাচতে ইচ্ছে করছে। মানে এত নাচ পাচ্ছে না। আজকে আমি পুরো এন্থু পেয়ে গেলাম নাচের। কোনো কাজ করতে হবে না। অ্যাকচুয়ালি আমি খেতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। কিন্তু একেক সময় হয় না, ভাল লাগছে না। তাই। তো যাই হোক, আমি এখন একটু ফ্রেশ হই। তারপর তোমাদের সাথে খাওয়ার সময় এটা খাওয়াচ্ছে। স্টে টিউনড। লাভ ইউ অল গাইস। আমি আজকে আরেকটা চুগলিবাজি করেছি। আমাদের অফিসে একটা মেয়ে আছে, ঠিক আছে? নাম অনিতা। সো বেসিক্যালি কি করে, খুব বাজে ফ্যাক্টর এটা। আমি কারোর বদনাম করছি না, বাট আমার বলাটা উচিতও নয়। আমার যা বয়স তারও তাই বয়স, ঠিক আছে? সো সে আমি রোজ খাবার নিয়ে যাচ্ছিলাম। এবার আমি তোমাদের দেখিয়েছি, মানে কি যারা তোমরা দেখেছো আমার ভিডিওস, তো তারা তোমরা জানতে পারবে যে বালতির জন্য আমি সেদিনকে প্যানকেক বানিয়ে নিয়ে গেছিলাম। ফর ওয়ান অ্যান্ড অনলি বালতির জন্য, ঠিক আছে? বাট বালতিকে প্যানকেক দেওয়া হয়নি। বালতি খুব বাচ্চা, খুব স্বাভাবিক বালতি কেঁদে ফেলেছে। তো আজকে এবার আমি আর পূজাদি দুজনে একা থাকি। সো বেসিক্যালি কি আমাদের যারা সিঙ্গেল থাকি না, আমাদের কি বলতো, ঘুম থেকে উঠে সবকিছু করে নিজেদের জন্য একটা খাবার পর্যন্ত করে একটা অফিস যাওয়ার মতো একটা হয় না, যতটুকু প্রয়োজন হয়। খিদেটা পেয়ে যায়। ও উঠে ওর মাকে জাস্ট হুকুম করে, ওর মা একদম খাবারের থালা একদম হাতে নিয়ে রেডি থাকে। সো দ্যাটস ওয়াই ও খেয়ে আসবে। তারপরে মানে যথারীতি খুব অসভ্যতা, কারণ আমি ক্লিপসগুলো নিতে পারি না, বিকজ তোমরা সবাই জানো যে এইটা অফিসের এরিয়া, তো অফিসে টাইম ক্লিপস নেওয়া পসিবল হয় না। সো দ্যাটস ওয়াই কি প্রবলেম হয়। আজকে আমরা তো আজকে যাই হোক, কালকে অফিস বাঙ্ক করছি, বিকজ আমি হাওড়াতে থাকি, নবান্নতে। আমি তো এখন পূজাদিকে একটু কল করবো যে পূজাদি অফিস বাঙ্ক করে। অফিস বাঙ্ক করলে খুব মজা হয়, জানি না তোমাদের কারণ হয় কিনা, আমার তো খুব মজা হয়। আমার সবকিছু আমি কলেজ বাঙ্ক করেছি, কোনো স্কুল বাঙ্ক করিনি, তবে কলেজে গিয়ে আমরা সবাই বাঙ্ক করেছি। অবভিয়াসলি আমি ইউনিভার্সিটিও বাঙ্ক করেছি, বাট অফিস বাঙ্ক আমি অনেক অ্যাকচুয়ালি আমি অফিস আগে জয়েন করেছিলাম, আগেও যেখানে করতাম সেখানে অফিস বাঙ্ক একদিন না 2 দিন করেছিলাম খুব বেশি। তাও বেশিক্ষণ যদি আমাকে হলে সেটা আমার দোষ নয়, সেটা নবান্ন এবং সমস্ত জায়গায় ঘেরাও হচ্ছে বলে আমি অফিস যেতে পারবো না, দ্যাটস ওয়াই আমি অফিস বাঙ্ক মারছি। আর 5th সেপ্টেম্বর তোমরা সবাই জানো টিচার্স ডে। তো বেসিক্যালি আমি এখন ডিসাইড করে উঠতে পারিনি। আমার কালকের উপর অনেক সব কিছুর উপর ডিপেন্ড করছে, আমার টিচার্সদের পুরো সমস্ত কিছু। তো প্রিপারেশন অনেক কিছু আছে, অনেক কিছু ব্লা 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 বললে এখন শেষ হবে না, কারণ আমি কোনো প্ল্যানও করে উঠতে পারিনি। আধা বললে আধা হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এখন তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে গরমে ঘামছি, দেখতে পাচ্ছ নাচছি তো। অফিস বাঙ্ক করার ইচ্ছে তো নাচা, ভালোবাসা, নাচা, ভালোবাসা। চলো দেখা হচ্ছে একটু পর। ফ্রেশ হওয়ার টাইম পাইনি অ্যাকচুয়ালি। আমি জাস্ট জামা কাপড় ছেড়ে এমনি হাত মুখ ধুয়ে আমি জাস্ট এখানে একটা উঠেছে বিউটি স্পট, আমি হাত মুখ ধুয়ে দুটো বিস্কুট খেলাম। বিস্কুট খেতে গিয়ে আমার একটা ফোন এসে গিয়েছিল। ইটস ভেরি আর্জেন্ট, তো অফিস বেসিস ডিক্লেয়ার করতে পারবো না, সরি। তো ওটা ডিক্লেয়ার করাও যায় না। অনেক কিছু হয়েছে পেছনে, মানে হয় না, খুব স্বাভাবিক, সবারই একটা করে স্পাই থাকে। তো অনেক কিছু স্পাইয়ের থেকে খবর জোগাড় হয়েছে বা অনেক কিছুই হয়েছে। তো কথা বলতে তো আমার সাথে সেদিন বালতিকে দেখালাম, বালতির মা, মানে সেও ফোন করেছিল ভাই ফোনে। তো আমি তার সাথে কথা বলার পর তো তখন রুটির তরকারি খুঁজে পাইনি। একটু আগে মাকে ফোন করলাম যে মার তরকারি কোথায়, মা তখন বললো ফ্রিজে তরকারি। মা ডাল দিয়ে গেছিলাম, রাতে আর ডালটা খাচ্ছি না। এটা হচ্ছে না, মানে এগুলো ঢ্যাঁড়স আছে, চিচিঙ্গে আছে, আলু আছে, পটল আছে, আর কি আছে খেয়ে দেখিনি, আর কি আছে। জাস্ট আমি একটা আমার গলার অবস্থা খুব খারাপ, অনেকক্ষণ কথা বলেছি, এতক্ষণ কথা তা না, একসাথে ভাবে কথা বলে খুব গলা খুশখুশ করে।
বাট কিছু করার নেই, জাস্ট জ এতে মাঝখানে পড়ে গেছি না। হ্যাঁ, আলু, চিচিঙ্গা, পটল, বরবটি দেয়নি। অন্য সময় বরবটিও দেয় মা। তো সেই তরকারিটা না আমার খুব টেস্টি লাগে, বাট আমি বানাতে পারি না। বানাতে গেছিলাম, মায়ের মতো টেস্টি আনতে পারিনি। একটা কথা আছে না, নো, আমার মা যেগুলো রান্না করে আমি সেগুলো রান্না করতে পারি না, আর আমি যেগুলো রান্না করি মা সেগুলো রান্না করতে পারে না। ভেবি না, মায়ের হাতের এই স্পেশাল ডিশটা আমি বাইরে থাকাকালীন এইটুকু দেখতে পাচ্ছ, আমি এইটুকু কোন খেতাম না। আমি মানে এইটার 2 ডবল আমি সাঁটাতাম। কি মানে হওয়া থেকে, যখন থেকে হয়েছে তরকারিটা বেশ গরম গরম নামিয়েছে, তখন থেকে যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ চালিয়ে যেতাম। জাস্ট লাভড। তবু তো আমার অনেক সৌভাগ্য যে আমার মানে মায়ের থেকে এটা ডিটাচ থেকেও মায়ের হাতে রান্না খেতে পাই। অনেকেই আছো যারা তোমরা বাইরে থাকো, বা যারা তোমরা হ্যাঁ বাইরে থাকো মায়ের কাছে, অনেকে আছো যারা বিয়ে করেছো, শ্বশুর বাড়িতে থাকো, মায়ের হাতের রান্না মিস করো। আই নো, বাট আমি মিস করি না, এটা একটা প্রাউড ফিল করি। তো বেসিক্যালি যাই হোক, আমি এটাই বললাম, একটু মন ভালো করার চেষ্টা করছি, অনেক কিছু হয়েছে তো একটু মন ভালো করার চেষ্টা করছি। অনেক কিছু এক্সপেকটেশন মানে অনেক কিছু ডাউট ছিল, সেই ডাউটগুলো ক্লিয়ার হলো। তো বেসিক্যালি কি হয়, অনেক ডাউট থাকলে ডাউট ক্লিয়ার হওয়ার পর এরকমই হয়ে যাই বোধহয় আমরা সবাই। তোমাদের সাথে কথা বলছি, যাই হোক গাছে এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো হলে প্লিজ ডু লাইক, কমেন্ট, চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মিস্ট্রিয়াস বক্স, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে, তো ততক্ষণের জন্য গুড নাইট, সুইট ড্রিম, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড স্টে পজিটিভ। হোয়াট এভার হয়ে যাক, পজিটিভ থাকো, ঠিক আছে? ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। প্লিজ, লাভ ইউ গাইস, বাই বাই। ততক্ষণ মানে আবার কালকে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য আপাতত টাটা, বাই বাই।